হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে আপনাদের, তাহলে একটু জবান খুলে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রিয় নবী, নূরের নবী, রহমতেরি খাজিনা, যাহার কদমের ছোঁয়ায় ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সম্মানিত হাজিরিন, সেই তায়েফের জমিনে গিয়ে আল্লাহর নবী তায়েফের মানুষগুলোকে লক্ষ্য করে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এ তায়েফের মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ, আল্লাহ ছাড়া সেজদা দেওয়ার মতো কেউ, আল্লাহ ছাড়া রিজিক দেওয়ার মতো আমাদের কেউ নাই। ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহর প্যারা নবী বললেন, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমার উপর তোমরা ঈমান আনো। সিরতে ইবনে হিশাম, সিরতে হালবিয়া, আল বিদায়া ওয়ান নিহায়া, আরো বিভিন্ন কিতাবের ভিতরে এসেছে আল্লাহর প্যারা মাহবুব যখন এইভাবে আহ্বান করলেন ধর্মের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, তাওহীদ এবং রিসালাতের পথে, একটু জোরে কর না মারহাবা। তায়েফের মুরব্বিরা একত্রিত হইয়া তায়েফের কিছু দুষ্ট যুবকগুলোকে তারা আমার নবীর পেছনে লেলিয়ে দিল। আর এই যুবকদের সাথে কিছু কৃতদাস ছিল, গোলাম ছিল, যারা কাজ ছিল, পেশা ছিল গোলামি করা। এই দুই শ্রেণীর মানুষ মুরব্বিদের নির্দেশে আল্লাহ নবীর নূরানী শরীর মুবারকে এমন ভাবে পাথর বর্ষণ শুরু করে দিল, আমার নবীর শরীর মুবারক থেকে এইভাবে রক্ত মুবারক গুলো বের হতে লাগলো। একটু বড় করে বলেন আল্লাহু আকবার। হুজুরের পালিত পুত্র যায়েদ বলেন, আমি দেখলাম আল্লাহ নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক গুলো পরে পরে পা মুবারক আর জুতা মুবারকের সাথে জমাট বেঁধে গেছে। আল্লাহর প্যারা নবী অধিক রক্তক্ষরণের কারণে বেহুশ হয়ে পড়ে যান। ওই অসভ্য জাতি, বর্বর নিষ্ঠুর জাতি পাথর মারা বন্ধ করে নাই, আল্লাহর নবীকে জমিন থেকে উঠায়া আবার দাঁড় করিয়ে করিয়ে তারা যখন পাথর মারা শুরু করে দিল, আল্লাহর প্যারা নবী রক্তমাখা জিসিম নিয়ে ইয়ামন এবং নজবাসীর একটা মিকাত মসজিদ আছে, করনুস সাবিল, সেই মিকাত মসজিদের পাশ দিয়ে আল্লাহর রাসূল যখন সামনের দিকে আসতেছিলেন, প্যারা নবী উপরের দিকে তাকিয়ে দেখেন এক খণ্ড মেঘমালা আল্লাহর নবীর মাথা মুবারকে ছায়া দিতেছে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বনের অজগরে শিরে ছাতি দরে মেঘমালায় ছায়া দিত গায়। একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তোমার এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সফল তোমার পায়, আয় গো নবীজি তোমাকে দেখিবার
মাশাআল্লাহ, সবাই পড়েন। তোমাকে দেখিবার নবীজি কোন সাধনে পাই, বনের অজগরে শিরে ছাতি দোরে মেঘমালায় ছায়া দিত গায়। তোমার এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সফল তোমার পায়। আয় গো নবীজি তোমাকে দেখিবার চায়, তোমাকে দেখিবার মনে নবীজি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা। সকলে জবান খুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা। নবীজিকে না দেখ নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যার রাসূল দেখলেন মাথা মুবারকের উপর একখণ্ড মেঘমালা। একটু জোরে কন্যা মারহাবা। এই মেঘমালার ভেতরে সাইয়্যিদুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের যিনি সরদার হযরতে জিবরাইল বসা। জিবরাইল দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন আপনার কাছে। ও জিবরাইল, কেন এসেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের সবচাইতে বড় দুইটা পাহাড় যার নাম খাবশাইন, ইয়া রাসূলুল্লাহ ওই পাহাড়ের দায়িত্বে আছে ইসমাইল নামক ফেরেশতা। আল্লাহ আমাকে বলেছেন আপনি যদি ইসমাইল ফেরেশতাকে আদেশ করেন, ওই ফেরেশতা সবচাইতে বড় দুই পাহাড় এনে তায়েফের মানুষের উপর এমন ভাবে ছেড়ে দিবে, তায়েফের জমিন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। শুধু আদেশ করেন। এখন বলেন তো দেখি, আমার নবী কি বদদুয়া দিতে পারেন? অভিশাপ দিতে পারেন? কেন? আল্লাহ তাআলা আমার নবীর মহান শানের ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সমস্ত আলমের রহমত। আল্লাহর নবী ডেকে বলেন, জিবরাইল, আমি নূহ নবী নই, আমি মুসা নই, আমি ইব্রাহিম নই, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জিবরাইল,
ধ্বংসের কোনো প্রয়োজন নাই। এরা আজকে বুঝে নাই আমি নবী তাদেরকে অভিশাপ দেব না, আমি নবী তাদের হেদায়েতের জন্য দোয়া করব। এই রক্তাক্ত জিসিম মোবারক নিয়ে আমার রাসূল মক্কায় আসলেন। শরীরে আঘাতের চিহ্ন। কিছুদিন পরে আমাদের মা, আমার নবীর স্ত্রী উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করলেন, ইন্তেকাল করলেন। আমার নবীর জীবনের একটা অংশ স্থিমিত হয়ে গেল। কারণ আমাদের মা হযরতে খাদিজা এত বেশি আল্লাহর নবীকে সহযোগিতা করেছেন, যত কারণে আমার নবী যতদিন খাদিজা দুনিয়ায় ছিলেন আমার নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর যতদিন দুনিয়ায় ছিলেন খাদিজার ইন্তেকালের পরেও হুজুর খাদিজাকে ভুলেন নাই। অন্যান্য বিবিরা ঈর্ষান্বিত হয়ে হুজুরকে বলতেন, হুজুর খাদিজা মারা গেছে অনেক আগে, এখনো কি আপনি ভুলেন নাই? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেন, আয়েশা, উম্মে হাবিবা, ওরে হাফসা, আমি কেমনে বলি খাদিজার কথা? তোমরা যারা আছো সবাই আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের জীবনের সাথী। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা ইসলামের ওই অন্যতম মহিষী মহিলার রূপণী। যখন আল্লাহর নবী হেরা গুহায় জবলে নূর, সুবহানাল্লাহ জুড়ে বলেন না, পাথরের পাহাড়ের গুহার ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুরাকাবায় ছিলেন, এত উঁচু পাথরের পাহাড় উঠতে প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগে, নামতো প্রায় 1 ঘন্টা, অর্থাৎ টোটাল এই পাহাড়ে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। বর্তমানে চিন্তা করেন 1500 বছর আগে পাহাড়টা কেমন ছিল। সেই পাহাড়ে মা খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য প্রত্যেকটা দিন খাবার নিয়ে আল্লাহর নবীর জন্য এই পাহাড় বেয়ে বেয়ে গুহার ভিতরে যেতেন। জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাহলে খাদিজার কুরবানি কম না বেশি? জুড়ে বলেন কম না বেশি? এই দিকে গেলে রে বাবা আরেকটা জগৎ, সময় চলে যাবে, সময় কম, আমি সেদিকে যাব না। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, হুজুরের আপন চাচা হযরতে আবু তালেব, আবু বলেন না আবু তালেব, ইনি হচ্ছেন মাওলা আলী শের খুদার আব্বা, ইমাম হাসান হুসাইনের দাদা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার শ্বশুর। কি কষ্ট হইতেছে আপনারা? তো সুবহানাল্লাহ একটু জোরে বলেন না। যার ছেলে বাবুল এলম, এলমের শহর, যার 2 নাতি জান্নাতের যুবকদের সরদার, যার পুত্রবধূ সমস্ত জান্নাতি নারীদের সরদার, ইনি হলেন আবু তালেব। এরকম মর্যাদার মানুষ কি বেগমপুর আছে? কথা কয় না আছে। কি বেগমপুর? গোটা দুনিয়ায় খুঁজে কি পাওয়া যাইব? সে আবু তালেব আমার নবীর দাদার ইন্তেকালের পরে, হুজুরের মা নাই, বাবা নাই, দাদাও মারা গেলেন, হুজুর দুররে ইতিম, দুনিয়ায় ছায়া দেওয়ার মতো কেউ নাই। আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে আবু তালেবকে ওসিয়ত করে গিয়েছিল, আবু তালেব আমার নাতি মুহাম্মদকে তোমার জিম্মায় দিয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলেন না। সেই থেকে আমার নবী একটানা 32 বছর আবু তালেবের ঘরে ছিলেন। কত বছর? জোরে জোরে কত বছর? 32 ইয়ার, 32 বছর সাসার ঘরে আমার রসুল। বর্তমানে আমরা বেগমপুরের কথা কই না, আমরা আশেপাশে চাচা আসুনি, বাতিজার যখন বাপ নাই, ই চাচাই বাতিজারে রাখে,
আর ফাঁকে ফাঁকে বাতিজার সম্পত্তিও আত্মসাৎ করে, এরকম কিছু আছে না নি? কথা কোনাবে এতিমের মাল খাওয়াই না ভাবলে আছে না নাই? এটা মাল খাইতেছে না জাহান্নামের আগুন ফেরত ঢুকাইতেছে। এগুলো চাষা না, এগুলো খাসা। এগুলো কি খাসা চিনুননি? খাসা কিটা তো এটা চাষা না, এটা খালি খাসা বাতিজার হল তাই না খালি খাইতো খা ফাদাম দাম আলাইহিম। যখন বাড়ি শুরু হইব তখন বোঝা যাবে খাসার ভিতরে কি ঢুকেছে। বাবা কথা বলে না, কথা বলে না, ঠিক না বেঠিক? এতিমের সম্পদ খাইবেন না, এতিমরে লালন পালন করবেন। সম্মানিত হাজিরিন, একটানা 32 বছর আমার নবী আবু তালেবের গড়েছিলেন, সেই চাচা ইন্তেকাল করেছেন। এখন বলেন তো দেখি, আমার নবীর অন্তরে দুঃখ কষ্ট কম না বেশি? এখন এই কষ্ট দূর হইব কেমনে? এই কষ্টটা দূর হইব কেমনে? এই কষ্ট দূর করার জন্য আমার নবী কষ্টমাখা শরীর মন নিয়ে যখন কাবা শরীফের পাশে আপন চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন, আমার নবীকে খুশি করার জন্য, অন্তর থেকে দুঃখ মুছে দেওয়ার জন্য রব্বুল আলামিন চিন্তা করলেন, জিবরাইল আমার বন্ধু এখন খুশি হবে না, অন্তর দেখে দুঃখ বেদনা যাবে না। তখন এই দুঃখ যাবে যখন আমার বন্ধু তার 2 চোখ দিয়ে আমি আল্লাহর দিদার পেয়ে যাবে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যাও আমার রাসূলকে নিয়ে আসো। এখানে অনেক কথা, বাস জিবরাইল এসে ঘরে হুজুরকে ডাকলেন। ডাকার পর হুজুরকে নিয়ে হাতিমে কাবা, এটা আমার চোখের সামনে বাসতেছে, আমি দেখে আসছি। কাবার দরজা বরাবর একটা অংশ সাদা ওয়াল দিয়ে ঘেরাও করা, 2 দিকে 2টা রাস্তা, একটা হাজরে আসওয়াদের দিকে আর একটা বাবে দরজার উত্তর দিকে মিজাবে রহমতের পাশ দিয়ে। আম্মা জান আয়েশা আমার রাসূলকে বল, আপনাদের কষ্ট হইতেছে না কোনো? সময় কমে গেছে, আমি ডাইনে বামে যাইতেছি না, আমি যতটুকুন পারতেছি ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মন চায় আমি কাবা শরীফের ভিতরে নামাজ পড়ব। কোথায়? কাবা শরীফে। আমার নবী বলেন, আয়েশা আসো আমার সাথে। হুজুর আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কাবার কাছে যে হাতিমের ভিতরে ঢুকায় বলেন, আয়েশা তুমি এখানে 2 রাকাত নামাজ পড়লে কাবার ভিতরে নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। সেই থেকে লক্ষ লক্ষ হুজ্জাজে কেরামরা পাগল হয়ে যায় 2 রাকাত নামাজ পড়ার জন্য, দোয়া কবুলের জায়গা। উপরে মিজাবে রহমত, দোয়া কবুলের জায়গা। সামনে বাবে কাবা, কাবার দরজা, দোয়া কবুলের জায়গা। বাম পাশে হাজরে আসওয়াদ, যেই পাথরে চুমা দিতে দেরি 60-70 বছরের গুনাহ চুষতে দেরি নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই হাতিমে আমার রাসূলকে নিলেন। নেওয়ার পর জিবরাইল আমার রাসূলকে একটু শুয়াইলেন। শোয়ানোর পরে জিবরাইল এই আঙ্গুল দিয়ে হলকুমের নিচ থেকে এইভাবে টেনে নাভির উপর পর্যন্ত কেটে ফেললেন। একটু কি জুড়ে সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে অপারেশন আছে না নাই? কাটাছেরা আছে না নাই? কাটাছিরা করার আগে কি করে? একটা ইনজেকশন পুশ করে, যে জায়গাটা কাটে ওই জায়গাটা অচেতন, কাটাছিরা করলে কোনো কষ্ট হয় না। কিন্তু আমার নবীর কোনো অপারেশনের আগে ইনজেকশনের প্রয়োজন পড়ে নাই। আমার নবী নিজে বলতেছেন, আমি দেখলাম জিবরাইল হলকমের নিচ থেকে টেনে নাভির উপর পর্যন্ত কেটে ফেলেছে। এই কাটা একবার নয়, আরো বহুবার। আরো জোরে এই বহুবারের জবাব আমি এক কথায় দিতেছি, মনোযোগ। বনি ইসরায়েলের একজন নবী ছিলেন, নাম মুসা। নাম কি? জোরে কইতেব, নাম কি? ওই যুগে আছে মুসা, আর আমরার যুগে আছে মাঝে মাঝে কিছু সুসা। সুসা বুঝুননি? হযরতে মুসা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছিলেন, দোয়া করেছিলেন একটা। এই দোয়ার ইতিহাস, ফেরাউনে আইন জারি করছিল,
আজকে থেকে আমার রাজ্যের স্বামী স্ত্রী একসাথে ঘুমানো নিষেধ। ঘুমানো কারণ গণকে কইছে এমনগুলা বাচ্চার জন্ম জিবরা বড় হইয়া বাদশার সিংহাসন ভাঙ্গিয়া টুকরা করব। এখন বলেন তো দেখি, মুসা নবী দুনিয়ায় আসবেন এটা আল্লাহর সিদ্ধান্ত, আর মুসাকে আসতে দেবে না এটা ফেরাউনের সিদ্ধান্ত। তখন মজবুত কেডা? আল্লাহ। এত আসতে কইছু, আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ অমুখাপেক্ষী দুনিয়ার মানুষ, আল্লাহর মহতাজ। আল্লাহ কারো মহতাজ? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির একমাত্র আধার মালিককে। সেই রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন মুসাকে দুনিয়ায় পাঠাবেন। ফেরাউন আইন করেছে মুসা আসতে পারবে না। আল্লাহ কয় কেমনে আইবে আমি জানি। এখানে অনেক কথা। মুসা আসলেন, এখন বাঁচার জন্য মা একটা বাক্সতে ভরে পানির মধ্যে, কথা বলেন না, ফেলে দিয়েছেন। আর বাক্সটা এমন ভাবে বানাইছেন দূর থেকে দেখলে এটা আকর্ষণ, এত সুন্দর। পানির উপর বাক্স ভাসতেছে, ভিতরে মুসা, নদীর আড়ালে উনার বোন দেখতেছে বাক্সটা কোথায় যায় মারে কোয়ার লেগা। ওইদিকে আল্লাহ ডাক দেয় জিবরাইল আস্তে আস্তে যাইয়া বাক্সটারে ফেরাউনের গাড়ে লাগাইয়া দে, বাকিটা আমার কাজ। ফেরাউন আর আসিয়া স্বামী স্ত্রী উগলার ছেলে মেয়ে নাই, দুইজন নামছে গোসল করার জন্য। আসিয়া দেখে সামনে একটা কাঠের বাক্স সুন্দর, এটারে কোন রকম কাছে আইনা উপরে তুলছে। স্বামী স্ত্রী দুইজনে মিল্লা যখন খুলছে, বলেন তো দেখি নবীদের চেহারা সুন্দর কম না বেশি? আসিয়া দেখে অবাক, কয়ে ফেরাউন কি? তোমার রাজ্যে তো ছেলে পালা নিষেধ, তুমি নিষ্ঠুর বচন, আমার কোনো ছেলে নাই, তুমি আমাকে কোনো আওলাদ দিতে পারো নাই, আমি এটাকে লালন পালন করব। কে কইতাছে? স্ত্রী। কে কইতাছে? রাত 12টার সময় বউর কথা যদি নাও নন, বাপ ঠান্ডা পাইবেন না গরম পাইবেন? তরকারিত লবণ। হুজুরে ওয়াজ করছিলাম যে কাপড় দিয়া মহিলার কাপড় দিয়া খাতা সেলাই, এটা গা দেওয়া না যায়। হুজুরে ওয়াজ করছে মাঘ মাস। কোন মাস? আগের ওয়াজের পরে তো গাড়ি ঘোড়া না, এখন আমরা গাড়ি ঘোড়া লুয়াই। এখন হুজুর গেছে বইছে, এখন তো খেতাও দেয় না। হুজুর তো খাওয়া শুরু হয়েছে। এখন হুজুরের সরম মেঘাকে কিছু দিতে না, হুজুর কেমনি দিতে? আপনি তো বুঝুন যে খাবার দেখাতে পারে এটা মহিলার, এটা দেওয়া নিষেধ। আমরা করে এটা ছাড়া আর কিছু হুজুর করে ওয়াজটা ভুল করছি। ওয়াজ করোনা ছিল চৈত মাস। ওয়াজ কোন মাস আসছিল দরকার? ফেরাউনে চিন্তা করে কি কইব, ম্যাডামে ধরছে, কিছু কয় না, কয় আমিরের রাহম। আস্তে আস্তে কই তুমি জানো না আমি বাচ্চা আইন করছি, তুমি যদি না মানো তো আমার ইজ্জত শেষ। আমার ইজ্জত আসিয়া দেখেন আল্লাহর কি লীলা। আসিয়া কয় শুনো, তুমি আইন করছো তোমার এলাকার, আর এটা তো তোমার এলাকার না, পানি দিলে ভাই শিশু কোন যাইতেছে তুমি জানো। সুবহানাল্লাহ কইতেন না? এ ফেরাউন, তুমি আইন জারি করেছো তোমার রাজত্বে কোনো ছেলে জন্ম নিতে পারবে না, এটা তো তোমার এলাকার না, এটা তো পানি দিয়া কথা যুক্তি। আল্লাহর কাম ফেলুল হাকিমে লা ইয়াখলাউ আনিল হিকমা, আল্লাহর কাজের মধ্যে রহস্য ছাড়া কোনো আর কোনো বিকল্প নাই। এখন ফেরান ওই কথা তো ঠিক করে কেলাও, উচ্চা বাসতে তুলে আসে, কুলো লইয়া আদর দেয়, সোয়াগ দেয়, মায়া দেয়। ফেরাউন আমার একটু তুমি যে পাশান, তুমি আইন করছো মার বাইরে তুমি মারিলাম, দূর না মারতাম না, দে আমার কুলো। ফেরাউন মুসা নবীকে কুলে নিতে দেরি, আল্লাহ জিবরাইল কয় জিবরাইল যা মুসারে কানে কানে যায়, কয় মুসা যেন ডানাক দে। ফেরাউনের গেল মার একটা থাপ্পড়। জোরে হলো সুবহানাল্লাহ। বুঝাই চোখের আটকাইতে চাইছিল,
মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের কোলে লইছে ডাল না দেয়া একটা থাপ্পড় মারছে, ফেরাউনের ইজ্জত শেষ করে আমি খোদা মারছে আমারে। আনা রাব্বুকুমুল আলা, আমি মিশরের সবচাইতে বড় খোদা, আমার ইজ্জত শেষ। আসিয়ার উপর রাখে কইছিলাম না, কিতা কইছো, কইছিলাম না এটা রাখতা না, দূর আমনে মানুষ বালা না, কেড়ে কইরে কোন জায়গা থেকে মারছিল, ফেটে মারতো, ফিডো মারতো, গালো কেড়ে মারছে, কথা কয় না। এ আসিয়া মারার তো অনেক জায়গা ছিল, কইরা বাচ্চা মানুষ বুঝে নাই, বাচ্চা মানুষ কত এটা ফরি কইব কেমনে, আমি আগুনও রাহুম পানিও রাহুম, আগুনও থাকবো আর তুমি বাচ্চাটারে সারবা, দেখি কোন দিকে যায়, কারণ বাচ্চার কাছে তো আগুন পানি। এখন তো আসিয়া পড়ছে বিপদে, মুসারে রক্ষাকারীকে, জোরে কয় না, মুসারে রক্ষাকারীকে, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ফেরাউনের স্ত্রী আসিয়া মুসাকে ছেড়ে দিলেন, আমারে প্রধান অতিথি দাওয়াত দেন না, এখানে যদি একটু আগুন দেন, এখানে যদি পানি দেয়া, আমার তো 20,000 টাকা দেখুন হুজুর, আপনি আগুন হাত দেন, তা আমি আরো 5,000 বলে 25,000 দেখুন, আমার বিদায় দেন, কারণ আগুনে বাপরেও। হযরতে মূসা পানির দিকে যাইতেছে, আল্লাহ ডাকতে কই জিবরাইল আটকা, নইলে আসিয়ার 12টা বাজবো। সুবহানাল্লাহ, জোরে কর না। জিবরাইল এসে একটা ধাক্কা দিছে, মূসা নবী আগুন থেকে নিয়ে কিছু আগুন মুখে দিছিল, এই কারণে জিহ্বাটা একটু পুড়ে গেছে, এই জন্য কথা কইতে জিহ্বার মধ্যে একটু বাজত, উনি কথা বলতেন একটু বেজে বেজে যেত। এই জন্য মূসা আল্লাহর কাছে দোয়া করেছেন, একটু জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনার? আমার সময় প্রায় কাছাইতেছে। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। আমি পুরা আয়াতে যাইতাম না, খালি শুধু শুরুটা রাব্বিশরাহ লি, অর্থটা কি? রাব্বিশরাহ লি, হে আমার রব, আমার জন্য আমার সিনাটা খুলে দাও, প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ, জোরে তাওয়াজ্জু, খেয়াল করেন। মূসা আল্লাহর কাছে দোয়া করেছেন, রাব্বিশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনা খুলে দাও। আর কুরবান হয়ে যান নবীর উপর, আমার নবী কোনদিন দোয়া করেই নাই। আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, মাহবুব আমি কি আপনার সিনা খুলে দেই নাই? একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, মূসা দোয়া করেছেন, আল্লাহ সিনা খুলে ইলমে লুদুনি দিয়েছেন। আমার রাসূল দোয়া করেন নাই, আল্লাহ আমার নবীর সিনা খুলে দিয়েছেন। খুলেন নাই শুধু, আল্লাহ একটা সূরাই রাখছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা ইনশিরাহ। সব খুলেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ খুলেন, ফতুল বারি, অন্য কোন কিতাবের দিকে আমি গেলাম না। উলামায়ে কেরাম যারা শেখুল হাদিস, আপনারা বুঝবেন ফতুল বারি কোন তফকার কিতাব, ব্যাখ্যা গ্রন্থ, বুখারীর জগৎ বিখ্যাত কিতাব, এটার মধ্যে কোনো ইখতিলাফ, আলেমদের কাছে এটা গ্রহণযোগ্য একটা কিতাব। ফতুল বারি খুলেন, আসরা বি আবদিহি এবং মেরাজের হাদিসগুলো খুলেন। আরেকটা কিতাব ফতহুল মুলহিম আলা শারহ সহিহ মুসলিম, মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ, লিখেছেন মাওলানা শেখুল হাদিস ভারতের একজন প্রখ্যাত মুহাদ্দিস শাব্বির আহমদ উসমানী। উনি ওনার মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থের ভেতরও অনেক কথা এনেছেন। আমি আমাদের ঘরানার কোন কিতাবের কথাই বললাম না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারক জিবরাইল যখন অপারেশন করলেন, শক্কে সদর করলেন,
হুজুর বলেন আমি দেখলাম জিবরাইল আমার পেট মুবারকের ভেতর থেকে, সিনা মুবারক থেকে সবকিছু বের করে করে, একটু আল্লাহু আকবার বলেন না, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এটা কি কিসের? চিনির প্লেট। আর জিবরা আমার নবী বলেন আমি দেখলাম আমার কলব, আমার দিল, আমার গুর্দা যা কিছু আছে সব কিছু বের করে করে জিবরাইল জমজমের পানি দিয়ে ধৌত করে এক একটা জুজ অংশ স্বর্ণের প্লেটের মধ্যে রাখতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আমার আপনার শরীর থেকে যদি এগুলো বাইর করে আমি জিতা না মরা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এগুলো বের হচ্ছে, রাসূল কি মরে গেছেন? তাহলে বেশ কম আছে না নাই? আরে নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মত নয়, আমার মত মানুষ নবী কাফেরেরা কয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? যেখানে আল্লাহ আমার রসুলকে ইয়াসিন বলেছেন, যেখানে আমার রসুলকে আল্লাহ তোহা বলেছেন, যেখানে আল্লাহ আমার রসুলকে মুদ্দাসির বলেছেন, যেখানে আমার রসুলকে আল্লাহ মুহাম্মদ বলেছেন, সেখানে ওই সমস্ত শব্দ বাদ দিয়ে আমার রসুলকে কাউবয় বলা, এটা ইমানদারের আলামত হতে পারে না। তুই হাত তুলে বলুন ঠিক না বেঠিক? তুই হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আমরা আজকের সম্মেলন থেকে জানাতে চাই, আমার রসুলের ব্যাপারে কথার দ্বারা, বার্তার দ্বারা, আচরণের দ্বারা, ইশারার দ্বারা, ইঙ্গিতের দ্বারা কেউ যদি বেয়াদবি করে, আনতাহ বাতামালুকুম, আল্লাহর ফতোয়া, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? অতএব যেই নয়াদম গুস্তাখের রসুল আমার রসুলকে কাউবয় বলেছে, রাখাল বলেছে, তার জন্য তওবা শর্ত, কলমা পড়া শর্ত, ঈমান আনা শর্ত। কথা বলে ঠিক না বেঠিক? হাজিরিনে কেরাম, আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুক, আমিন। আরো বড় করে বলুন না আমিন। কি কষ্ট করতেছেন আমার উপর? খারাপ লাগতেছে আপনাদের? হাজিরিনে কেরাম, এবার আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সবকিছু জিবরাইল দৌত করলেন। এর ফাঁকে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। ফতুহুল বারির রিওয়ায়াত, জিবরাইল যখন জমজমের পানি দিয়ে, কি পানি? জুড়ে বলুন না কিসের পানি? এই জমজমের পানি আপনাদের দেশে হাজিরা আনে কিনা? কেমনে পান করেন? জমজমের পানি বৈশানা দাঁড়ায়া? কেন? ও দুনিয়ার মানুষ, গাছের ডাবের পানি পান করার সময় বৈশাখ, মিনারেল ওয়াটার পান করার সময় বৈশাখ, টিউবওয়েল থেকে পানি এনে দিলে বৈশাখ, জমজমের পানি? তাহলে পানি কি এত মর্যাদা কেন? জমজমের পানি আর বেগমপুরের টিউবওয়েলের পানি যদি মিশান, আলাদা করা যাবে? কথা বলেন না, আলাদা করা যাবে? এ দুনিয়ার মানুষ, চিন্তা কি কখনো করেছেন একটা পানি বসে আরেকটা দাঁড়িয়ে? শুধু দাঁড়িয়ে নয়, কেবলামুখী হয়ে। একটু কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি আপনার নসিব খুলে দেয়, আপনি যদি হজ অথবা উমরায় যান, আল্লাহর ঘর 7 বার তাওয়াফ করে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ে আপনি যখন সাফা মারওয়ার সাইর জন্য যাবেন, এর আগে উত্তম হচ্ছে জমজমের পানি খাওয়া। একটু জোরে কন্যা মারহাবা। কাবার দিকে মুখ করে পানি পান করবেন, দোয়া করবেন, আল্লাহ আমার সমস্ত ওষুধ যেন কমে যায়। জমজম পানির সমস্ত রোগের মহা ঔষধ। একটু জোরে বলেন আল্লাহু আকবার।
অন্য কোনদিন আসলে এই দিকে আলোচনা করব। এখন এই জমজমের পানির এত দাম কি? তখন একটাই বলবেন, হুজুর 5,500 বছর আগে আল্লাহর খলিল হযরতে ইব্রাহিমের সন্তান ইসমাইল জবিহুল্লাহর পা লাগার কারণে ওই জমজমের পানির এত দাম, দাঁড়ায়া পান করতে হয়। আরো জুড়ে এখন বলেন তো দেখি, ইসমাইলের দাম বেশি না আমার নবীর দাম বেশি? ইসমাইলের কদম লাগার কারণে যদি জমজমের পানি দাঁড়ানোটা ওয়াজিব হয়, তাহলে আমার নবীর তাজিমে দাঁড়ানো কি গুনাহ হবে না সওয়াব? 2 নম্বর, এই বেগমপুর মসজিদে জুমা আছে না নাই? খুতবা আছে না নাই? কয়টা? খুতবার ভিতরে দুরূদ শরীফ আছে না নাই? তো আপনাদের ইমাম সাহেব মনে হয় দুরূদ শরীফের সময় বসে যায়। কি কর? খুতবার ভিতরে যদি দুরূদ শরীফ দাঁড়ায়া পড়ে, তাহলে ওই দুরূদ ওই সালাম বাহিরে মিলাদে দাঁড়াইলে কি গুনাহ হইব? আরো শুনেন, আজান আছে না নাই? জোরে কও না, আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজানে আছে না নাই? এটা কি বৈশা বলে না দাঁড়ায়া? জোরে, আরো জোরে। আল্লাহু আকবার বৈশা না দাঁড়ায়া? আল্লাহু আকবার দাঁড়ায়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাঁড়ায়া, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বৈশা। ও দুনিয়ার মানুষ, তো যে আজানে আল্লাহ তাআলার শাহাদত দাঁড়িয়ে দেওয়া হয়, ওই আজানে নবীর শাহাদত দাঁড়িয়ে দেওয়া হয়, তো নবীর নাম যদি দাঁড়াইয়া আজানে দেওয়া যায়, তো মিলাদে দাঁড়াইলে দোষ কি? কথা আমি কি ভুল কইছি? অযৌক্তিক অন্যায় কিছু বলছি? কাউকে গালি দিছি? আজব। সম্মানিত হাজিরিন, এখন জিবরাইল, আমি আর কথা বল, এদিকে আরো অনেক পয়েন্ট নুকতা বের হবে। জিবরাইল জমজম দিয়ে আমার রসুলের কলম মুবারক কি করছেন? দইছেন। এবার আসেন ফতুহুল বারি শরহে সহিহ বুখারী খণ্ড নম্বর 13 পৃষ্ঠা নম্বর 410 410 410 जिल्द नंबर 13 सफा नंबर 410। किताब का नाम फतहुल बारी शरह सहीह बुखारी। এই কিতাবের ভিতরে লেখা হচ্ছে, জিবরাইল যখন জমজমের পানি দিয়ে আমার রাসূলকে ধৌত করেন, খুব গভীর মনোযোগ উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল আমার নবীর মর্যাদা। জিবরাইল বলেন, আমি দেখলাম কলবুন শাদীদুন, আমার রাসূলের কলব মুবারক বড় মজবুত। আরো জোরে, আমার নবীর কলবের মধ্যে কোনো নরসের অবস্থা? কলবুন শাদীদ, আমার নবীর কলব মুবারক মজবুত। শুধু তাই না, ফিহে আইনান, আমার নবীর কলব মুবারকে অতিরিক্ত 2টা চোখ মুবারক। আরো জোরে, কোথায়? এইটা না, কথা কোনা কোনটা? ওই যে তাহিরি কয়, আরে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি। পারেন আপনারা? এখন আমি যে চোখের কথা বলছি, এটা কপালের না কলবের? একটু জোরে বলতে হবে, কপালের না কলবের? আমার কথা নয়, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যারা লিখছেন শারে বুখারীর কথা, ওই সমস্ত উলামায়ে কেরামের জুতাগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার মতো নগণ্যকে যদি এক পাল্লায় দেওয়া হয়, কখনো তাদের জুতার বরাবর আমি হব না। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তারা লিখতেছেন, জিবরাইল বলতেছেন, আমি দেখলাম ফিহে আইনান তুবসিরান, যে চোখ দিয়ে আমার রাসূল দেখেন, চোখ দিয়ে আমার নবী কি দেখেন? কথা কয় না, চোখের কাজ কি? কথা কয় না, চোখের কাজ কি? কদ্দুর দেখেন? কয় মাইল দেখেন? কয় হাজার মাইল দেখেন? হায় হায় হায়। এই জন্য আমার রাসূল বলেছেন, উম্মত
আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, বেগমপুরের মসজিদের ইমাম আমার ভাই মাওলানা জাকির হোসেন সাহেব সহ আরো এখানে ইমাম সাহেবরা আছেন, ওনারা যখন নামাজের জন্য মেহরাবে দাঁড়ান তখন বলেন ইস্তাও ইস্তাও, সুজা হও সুজা হও, কাতা সুজা করো হইয়া। এরপরে এরা কি ইমামের মুসল্লির দিকে তাকায় না কেবলার দিকে তাকায়? এখন 3 নম্বর 4 নম্বর কাতারে ফিচ্ছিরা বাচ্চারা কিতা করি রেখে আর আমরা কইতারি, হ্যাঁ কত কিলাকিলি মারামারি ডুসাডুসি চলেনি, কথা কয় না, পুরা মায়ের সাদ্দাম আর বুশের যুদ্ধ, আসসালামু আলাইকুমের আগে সব যুদ্ধ শেষ। বাইরে দেখে জুতা ঠিক নাই, বাচ্চারা জুতারা যে কই না ফেলায় কোন হিসাব। সম্মানিত হাজিরিন, কুরবান হয়ে যান আমার নবী মুস্তাফার বসারত দৃষ্টির ক্ষমতার দিকে আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন। আমার নবী বলেন খবরদার, ইন্নী আরা রুকুআকুম, সুবহানাল্লাহ, এ আমার সাহাবীরা তোমরা আমার পিছনে দাঁড়িয়েছো, আমি সামনে, মনে করো আমি সামনে দেখি পিছনে দেখি না। না না, ওই যে জিবরাইল বলছে ফিহে আইনান, আমার নবীর কলবে আরো 2টা চোখ আছে না নাই? আবার জোরে কয় না আছে না নাই? এই 2টা চোখ দিয়ে আল্লাহর নবী আপন জায়গা থেকে আল্লাহর কায়নাত দেখার ক্ষমতা রাখে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মুফতি আবু জাফর মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ সাহেব, নারায়ে তাকবীর। এখন কেউ কইব আমি সাফা মাইরা গেছি, সাফাবাজ। দলিল কষ্ট দিয়েছে আপনার, আরো 20 মিনিট সময় আমার হাতে আছে। হাদিসে পাক মাররা বেকবরাত কবরাইন, আমার নবী একবার 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সুবহানাল্লাহ জোরে, আরো জোরে। হুজুর যাচ্ছেন 2 কবরের মাঝখানে অথবা কোনো কবরস্থান দিয়ে। এখন বলেন তো দেখি আমাদের এই এলাকায় মহল্লায় কবরস্থান আছে না নাই? কবরের ভিতরে কি হইতেছে আমরা কি দেখি? आगा अपने मौत से कोई बशर नहीं, सामान 100 बरस का है पल की खबर नहीं, हेलाए हेलाए कटाई लाम जिंदगी पढ़ना हेलाए हेलाए कटाई मौला जिंदगी ना करिलाम आखिरातेर। হা হা, সম্মানিত হাজির, আমি কোন দিকে যাব? আল্লাহর প্রিয় রাসূল যখন যাচ্ছেন কবরস্থানের ভিতর দিয়ে, আমার নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবাকে বললেন যাও একটা খেজুর গাছের ডাল নিয়ে আসো। সুবহানাল্লাহ। যারা মুহাদ্দিস শাইখুল হাদিস আপনারা, আমি বলতেছি হাদিসের কিতাব খুলে মিলাইয়া দেখেন, ভুল বললে আমার জিহ্বা কাটবেন, আমি কেউ বাধা দিবে না। আর যদি সত্য হয় মানা বোঝার দরকার আছে না নাই? বাবা কথা কয় না আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? ফিতনা করার কোনো প্রয়োজন আছে? বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো প্রয়োজন আছে? হুজুর বললেন খেজুর গাছের ডাল। কিসের ডাল? একজন সাহাবা খেজুর গাছের ডাল এনে আমার নবীর হাত মুবারকে দিলেন। বলেন তো দেখি আমার হাত আর নবীর হাত কি এক? জোড়ে। আরে মুআজিজা মেরে নবী নে कह दिया तो हो गया, একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মুআজিজা মেরে নবী ने कह दिया तो हो गया, आपने कतरे को दरिया, आपने कतरे को दरिया कह दिया
तो हो गया मौजज़ा मेरे नबी ने कह दिया तो हो गया कि जरा बोलो ना या रसूल अल्लाह আমার নবীর হাত মুবারক আর আমাদের হাত কি এক না আল্লাহর প্যারা নবী হিজরতের রাত মুষ্টিময় কঙ্করময় বালু নিক্ষেপ করেছেন আমার আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ইয়া রাসূলুল্লাহ আপনি নিক্ষেপ করেন নাই আমি আল্লাহ নিক্ষেপ করেছি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর প্যারা মাহবুবের প্রায় 1000 সাহাবা হুদাইবিয়া একটা গাছের নিচে এবছর আমি এখানে গিয়েছি জিয়ারত করেছি পার্শ্বে মসজিদ যে মসজিদে আল্লাহর রাসূল নামাজ পড়েছেন আমি সেখানে নামাজ পড়ে উমরার জন্য ইহরাম পড়েছি আমার হাজীদেরকে নিয়ে একটু জোরে কর না মারহাবা জোরে বলেন না মারহাবা সেই হুদাইবিয়া আল্লাহর প্যারা মাহবুব সাহাবায়ে কেরামের হাত মোবারক দিতে বললেন আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক নিচে এক একজন সাহাবা হাত দিতে দিতে অনেকগুলো হাত সুবহানাল্লাহ জোরে কর না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সর্বশেষ আমার নবী হাতের উপর দিলেন বায়াত করালেন রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার হাতে বায়াত হয় নাই এরা আমি আল্লাহর কুদরতের হাতে বায়াত হয়ে গেছে তো যার হাত আল্লাহর কুদরতের হাত তো সুবহানাল্লাহ জোরে বলতে হবে ওই হাত কখনো আমাদের মতো হতে পারে বলেন না হতে পারে জোরে বলেন না হতে আরে কেমনে হবে আপনারা মদিনায় যারা গেছেন তারা দেখেছেন রওজা আপনার কষ্ট হচ্ছে কোনো মদিনায় যারা গিয়েছেন এই তো আমি আমার চোখে ভাসতেছে আর আপনারা দোয়া করেছেন ও আশিক রাসূল ভাইরা এখন অ্যাপসের মাধ্যমে আবেদন করে রিয়াজুল জান্নায় কেউ 1 মিনিট কেউ 2 মিনিট কেউ 5 মিনিট পুলিশরা ঠেলে ঠেলে বের করে দেয় আশিকরা কাঁদে লক্ষ লক্ষ মানুষ এই জান্নাতের টুকরায় নামাজ পড়তে চায় কিন্তু আমার রাসূল আমি গোলামকে কবুল করেছেন জানি না কি হয়েছে আমি প্রায় 1.5 ঘন্টা রিয়াজুল জান্নায় কাটিয়েছি যেখানে সময় ছিল 2 মিনিট সেখানে 1.5 ঘন্টা খিদা যদি না লাগতো আমার বিশ্বাস আমি আসরের নামাজ পড়ে বের হতে পারতাম আমার নবী আমাকে এমন দয়া করেছেন এটা জান্নাতের টুকরা এখন এই জান্নাতের টুকরা হলো কেমনে আমাদের বাংলাদেশের যে এখন সরকার ডক্টর ইউনূস আছে না নাই তার আলোচনা সমালোচনা আমি নয় আমি শুধু একটা কথা বোঝানোর জন্য উনি যদি কালকে আইসা বেগমপুরের একটা জায়গার কইটা ব্যস্ত টুকরা মারবাইন না দৌড়াইবেন না মানবেন বেটা বাংলাদেশের বুঝাইছে না আমেরিকার টাম ক্রিকেটের টাম না বা আমেরিকার টাম পেয়া যদি কয় আমি সবাইরে মানি আমার কথা তোমরা মানো কিটা কইবেন এ টাম তোর নাই কোনো কাম কেরাইয়া বাড়াইতেছে আমরার দাম কথা কস না আমরা এমন এক ফুরজান নাম বেগম কথা কই না ভাই আপনারা গ্রামের নাম কি শরম করে গ্রামের নাম কি অর্থটা কি দা না বেগম যার কোনো গম নাই চিন্তা নাই ওই গ্রামের নাম বেগমপুর এটা বুঝলেন স্ত্রী বেগম ই বেগম না বেগম আসলে তো যার বেগম আছে এর কোনো চিন্তা নাই এটাও ঠিক যার বউ আছে এর কোনো চিন্তা আছে ভাই আরে কথা কয় না এর কোনো চিন্তা আছে নি এখন যারা নাই এরা না আফসোস করতেছে বেগম ওই যে গরম লাগলে আমরা তো হাত ফাঁকাই দা বাতাস করি এটার নাম কি দা দুর্ব আমরা একটা আঞ্চলিক নাম আছে বিশুন নাম কি দা আসলে বিশুন এটা বেচাইন ফার্সি শব্দ অর্থাৎ বেচাইনিরে দূর করে যেটা এটার নাম বিশুন মারহাবা কইতেন না আরো জোরে হয় না মারহাবা হাত ফাঁকাই দা বাতাস করলে পেরেশানি বাড়ে না কমে তাহলে বেগমপুর ভালো না খারাপ আমরা ভালো মানুষ আপনার কোনো টেনশন কি কষ্ট হচ্ছে আপনারা এখন টাম্পে যদি কয় এই জায়গাটা বেহেশতের বাগান আপনারা মানবেন না না কিন্তু ১৫০০ বছর আগে আমার নবী কইছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি
রোজা শরীফের এই রিয়াজুল জান্নায় বসলে আপনার সামনে একটা রেলিং আসবে, রেলিং এর মধ্যে সবুজ একটা সাইনবোর্ড, সাইনবোর্ডের মধ্যে সোনালী হরফে লেখা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এ আমার উম্মত, আমি নবীর রওজা, মা বাইনা বাইতি মানে আমার ঘর, মানে হুজুরের রওজা এবং হুজুরের মিম্বর, এই দুয়ের মাঝখানে যেই অংশ আমি রাসূল বলে দিছি এটা জান্নাতের টুকরা। আরো জোরে, এইজন্য আলা হযরত এটার অনুবাদ করেন, ইসি তরফে রোজে কা নূর ওসমতে মিম্বর কি বহার बीच में जन्नत है प्यारी। तुझे बोलना या रसूल अल्लाह, बीच में जन्नत है प्यारी 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 वाह वाह। तुझे बोलना या रसूल अल्लाह। উর্দু অনেকেই বুঝছেন, অনেকেই বুঝেন না, এবার বাংলা শুনেন। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনায় জান্নাত আছে না নাই? এখন প্রশ্ন ওলামায়ে কেরাম আছেন, এই টুকরাটা কেন বেহেশতের বাগান? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে, আরো জোরে। এই টুকরাটা কেন বেহেশতের বাগান? ওলামায়ে কেরাম এটাই ব্যাখ্যা দিয়েছেন। এ পৃথিবীর মানুষ, আমার নবী হুজরা মুবারক থেকে বের হয়ে মিম্বরে আসতেন, মিম্বর থেকে ঘুরে যেতেন। এই যে আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া, এই আসা যাওয়ায় একবার নয়, দুইবার নয়, ওই জমিনের টুকরায় হাজার হাজার লক্ষ লক্ষ বার আমার নবীর কদম মোবারক লেগেছে। আর যে জমিন লক্ষ লক্ষ বার আমার নবীর কদমের চুমা দিতে সম্ভব হয়েছে, আমার নবীর কদমের বরকতে আল্লাহ ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এটা যারা বলেন না ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কথা নয়। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল, বলেন না রাউদাতুম মিন রিয়াদিল। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমি আর কথা বাড়াবো না। এখন আমি বলছিলাম আমার নবীর হাসি, পা মুবারকের দাম কম না বেশি? জবান মুবারকের দাম কম না বেশি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে খেজুর গাছের ডাল, বলেন না খেজুর গাছের। এই এলাকায় জানি না, আমাদের এলাকায় মানুষ মারা গেলে কবরের চার কোনায় চারটা বাঁশের টুকরা দেয়, আর আখন গাছ, আখন গাছ করি, এটা আমাদের রসুম। কিন্তু সুন্নত হচ্ছে খেজুর গাছের ডাল, খেজুর গাছের দলিল হাদিসে পাক। খেজুর গাছের ডাল এনে দিলেন শাক্কা নিসফাইন। আমার নবী এই খেজুরের একটা ডালকে ভেঙ্গে দুইটা টুকরা করলেন। কয়টা টুকরা করলেন? আল্লাহর প্যারা মাহবুব বরকতময় হাত দিয়ে খেজুরের শাক ডালটাকে দুই টুকরা করলেন। একটা অংশ একটা কবরে গাড়লেন, আরেকটা অংশ আরেকটা কবরে গেড়ে আমার নবী চলে গেলেন। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, এই কাজটা আপনি কেন করলেন? ওই যে আশেক বলে, আরে এলেমের শহর গো নবী শাহে মদিনা, কে বলে রে আমার নবী গায়েব জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবারা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন করলেন? আমার নবী বলেন, সাহাবারা, আমি যখন যাচ্ছিলাম কবরের পাশ দিয়ে, তোমরাও যাচ্ছ, তোমাদের কাজ যাওয়া, আর আমি নবীর কাজ কবরের ভিতরে আমার উম্মত কেমন আছে দেখা। আমি দেখলাম
সবাই ভালো কিন্তু দুইজন খারাপ। কয়জন? ডালের টুকরা করছেন কয়টা? গাড়ছেন কয় কবরে? তাহলে বোঝা যায় প্রথম মশালা আমার নবী জমিনের উপর থেকে জমিনের ভিতরেও। এখন আসেন, আমার নবী উপকার করার ক্ষমতা আসেনি না সেরে কইব? জি, দলিল আল্লাহর প্যারা মাহবুব বললেন, উম্মত আমি যখন দেখলাম দুইটা কবরের মুর্দার উপর আযাব হচ্ছে। কি? এখন বলেন তো দেখি, যেই নবী পাথরের আঘাত সহ্য করে অভিশাপ দেন নাই, ওই নবী কবরে আযাব হবে ওই অবস্থায় রেখে আমার নবী চলে যাবেন? जब आ गए हैं झूठे रहमत पे उनके आके जल के बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, उनके महकने दिल के गुन छे खिला दिए हैं। একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমি আর কথা বাড়াবো না। আমার নবী বলেন আযাব হচ্ছে। এখন আমার নবী এই জন্য বলেন আমি একটা খেজুরের ডাল আনলাম, এনে দুইটা টুকরা করে গেড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ এই ডাল দিয়ে কি হবে? আমার নবী বলেন ডালটা যতক্ষণ তাজা থাকবে। কি থাকবে? আরো জোরে জোরে বলেন। ওই দুইটা ডালের অংশ যতক্ষণ তাজা থাকবে আল্লাহ তাআলার তাসবিহ পড়বে, জিকির পড়বে। তো জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর জিকির যেখানে হয় সেখানে কি আযাব হয় না রহমত হয়? এ আমার সাহাবারা, ডাল যেটা থাকবে আল্লাহর তাসবিহ পড়বে, কবরের আযাব মাফ হয়ে যাবে। আমার রাসূল জমিনের উপর থেকে যদি জমিনের ভেতরে কবর দেখতে পারেন, ৬০০০ মাইল দূর মদিনা থেকে এই বেগমপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না? না, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার নবীকে ক্ষমতা দিছে কে? জোরে কয় না, ক্ষমতা দিছে কে? সম্মানিত হাজিরিন, এই যে আমার রাসূল এইভাবে বললেন, বাবা রাত চলে যাবে। এই যে আমার রাসূল উপর থেকে নিচে দেখেন নামাজে দাঁড়াইছেন, আমরা পিছনে দেখি না, আমার নবী পিছনে দেখতেছেন। ওই কলব মুবারকের দুই চোখ দ্বারা, একটু জোরে বলুন আল্লাহু আকবার, আরো বড় করে বলুন আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলেন ওয়া উযনান, সুবহানাল্লাহ জোরে কোন। প্রথমে বলছেন কলব মুবারকে অতিরিক্ত ছোট ছোট দুইটা চোখ মুবারক, যেটার দ্বারা তুবসিরান আমার রাসূল দেখেন। এবার বলতেছেন ওয়া উযনান, আমি জিবরাইল মেরাজ রজনীতে হুজুর কলব মুবারক দৌত করার সময় দেখলাম আমার নবীর কলব মুবারকে আরো দুইটা ছোট ছোট কান মুবারক। তাসমান, যে কান মুবারক দ্বারা আমার রাসূল শুনেন। চোখ দিয়ে দেখেন, কান মুবারক দিয়ে এখন কি দেখেন আর কি শুনেন। এই জন্য আলা হযরত বলেছেন আমি ইহা সে ফুকারে আকাতবা সে শুনে মুস্তাফা কি সমাত পে লাখো সালাম। বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মাত্র শুরু মেরাজের। এখন এত কিছু দেখার পর জিবরাইল করছেন কি, আবার ধৌত করে এগুলো জায়গায় রাখছেন। আরো জোরে আরো জোরে। কোন রজনীতে? মেরাজের কোন জায়গায়? কাবার সামনে, হাতিমে কাবা, কাবার অংশে, জমজম কুফার কাবার মাঝখানে। সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল বলেন, জিবরাইল বলল আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ জোরে। কি আদায় করলেন? 2 রাকাত নামাজ আদায় করলেন।
বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাতুল মাসাবিহের মধ্যে এই হাদিস আছে। হুজুর বলেন সুম্মা উতিতু বিদাব্বা দুনাল বাগলে ওয়া ফাওকাল হিমারে আবয়াদুন ইউকালু লাহু বুরাক। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি দেখলাম জিবরাইল আমার সামনে একটা বাহন এনে দাঁড় করিয়েছে। আপনি যখন বেগমপুর থেকে সিলেট যাবেন গাড়ি লাগবে কিনা জুড়ে বলেন। এই এলাকার অনেক মানুষ লন্ডনে যাওয়ার জন্য সিলেট থেকে ইত্রু বিমানবন্দর পর্যন্ত বিমানের প্রয়োজন আছে না নাই? আল্লাহর প্যারা রসুল মেরাজ করবেন, ঊর্ধ্বগমনে যাবেন, খোদাই ভ্রমণ করবেন, বাহনের দরকার আছে না নাই? হুজুর বলেন আমি দেখলাম জিবরাইল আমার সামনে একটা বাহন পেশ করেছে। যে বাহন ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড়, রংটা সাদা, রং ফাওকাল হিমারে দুনাল বাগাল। খচ্চর এবং গাধার মাঝামাঝি এক প্রকারের সাদা প্রাণী, ইউকালু লাহু বুরাক, যাকে বলা হয় বুরাক। ওই প্রাণীটা আমি নবীর সামনে দাঁড় করিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বুরাক শব্দের অর্থটা কি? বুরাক এসেছে বারকুন মাদ্দা বারাকাফ, ঝড় বৃষ্টির সময় আকাশে যেরকম বিদ্যুৎ চমকায় ওই দেখা যায়, ওই বুরাকের গতিটা এর মতো। আল্লাহর রাসূল বলেন আমি তাকাইলে যা দেখি এই বুরাক একটা কদমে তার চাইতে আরো বেশি যাইতে পারে। জিবরাইল বুরাক আনার জন্য জান্নাতে গেলেন। সুবহানাল্লাহ জোরে কোন। কোথায় গেছেন? যায় দেখে বুরাকের অভাব নাই, বুরাক আর বুরাক, একটা থেকে আরেকটা সুন্দর, একটা থেকে আরেকটা সুন্দর। বুরাকরাও বুঝেছে জিবরাইল আজকে একটা বুরাক নেবেন নবীর সওয়ারির জন্য। এখন নবীর সওয়ার হইবেন, যেটার উপর সওয়ার হইবেন এটার দাম বাড়বে না কমবে? এই জন্য বুরাকদের ভিতরে প্রতিযোগিতা, কে নবীর বাহন হবে। জিবরাইল বলে আমি তন্ন তন্ন করে তাকাইলাম, হঠাৎ করে দেখলাম জান্নাতের এই ঘরের ভেতরে হাজার হাজার বুরাক যেখানে প্রতিযোগিতায় লেগে আছে আমাকে দেখার জন্য, আমার দৃষ্টি আকর্ষণের জন্য। আমি দেখলাম কোনার ভেতরে একটা বুরাক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আরো জোরে, নবীর প্রেমে কাঁদলে লাভ না লস। জোরে বলুন লাভ না লস। ওই বুরাক কাঁদতেছে। জিবরাইল বলেন আমার মন কেড়ে নিল। আমি তার কাছে যে জিজ্ঞেস করলাম বুরাক তুমি কেন কাঁদো? ওই বুরাক জবাব দেয় জিবরাইল শুনেছি নবী সওয়ার হবেন বুরাকে, এই বুরাকগুলির ভিতরে সবচাইতে সুন্দর আমি কম, এই জন্য আমার নসিব খারাপ, এই বুরাক তো নবী সওয়ার হবেন না, আমি নবীর বিরহে কাঁদতেছি। জিবরাইল ওই বুরাকের কান্না দেখে এমন মায়া লাগলো, জিবরাইল আমার নবীর সফরের জন্য ওই আশিক বুরাকটাকে নির্বাচিত করে আমার নবীর কদমে পেশ করে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বুরাকে হুজুর উঠলেন। জিবরাইল মিকাইল হাজার নয় লক্ষ লক্ষ নূরি ফেরেশতার জুলুস মিছিল। আলা হযরত বলেছেন আপনি মাওলা কা प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी। चुरे बोलो ना या रसूल अल्लाह। একটু মোহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। আমি আর কথা বাড়াবো না, এটা বলে আমি বিদায় নিব। আমার রসুল বুরাকে লক্ষ লক্ষ নূরি ফেরেশতার জুলুস। জুড়ে কোন নামার হাওয়া, জুড়ে বলুন নামার হাওয়া।
আল্লাহর প্যারা নবী বুরাকে সওয়ার হয়ে যাচ্ছেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মসজিদে হারাম থেকে শুরু, যাওয়ার সময় দেখলেন বুরাকটা মুসা নবীর কবরের পাশ দিয়ে যাইতেছে। আরো জোরে চিৎকার দিয়ে, এখন মুসা নবী দুনিয়ায় আসছেন, আমার নবীর আগে না পড়ে ইন্তেকাল হয়ে গেছে। এখন যারা বলেন নবীরা মরে মাটির সাথে মিশে গেছেন, আপনারা কি জবাব দিবেন? খুদ নবী রওয়ায়াত করলেন, আমি দেখলাম মুসা নবীর কবরের পাশ দিয়ে আমার বুরাক যখন যাচ্ছে, আমি নবী তাকিয়ে দেখলাম হুয়া ইউসাল্লি কায়েমা, মুসা আপন কবরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাত পড়তেছে। ইন্তেকালের পরে কবরে সালাত পড়া এটা আম্বিয়াদের শান। সুবহানাল্লাহ জোরে বলেন না। এখন মুসা নবী কবরে কোথায়? জোরে জোরে কি করতেছেন? আমার রাসূল বলেন, আমি আমার বুরাক আমাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেল, আমি নামলাম, একটা জায়গায় 2 আঙ্গুল মুবারক দিয়ে ছিদ্র করে আমার বুরাক বাঁধলাম। জিবরাইল হাসে, আমার নবী কয় জিবরাইল কেন হাসো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে যত নবী বাইতুল মুকাদ্দাসে আসছেন তারা তাদের বাহন এই জায়গায় বাঁধছেন, আপনিও বাঁধছেন। সুবহানাল্লাহ কইছেন না? তাহলে আমার নবীর সাথে পূর্বের নবীর কানেকশন আছে না নাই? জোরে কর না, আছে না নাই? 2 কোটি টাকা খরচ করে ঘর বানাইছেন, দামি দামি মার্বেল লাগাইছেন, ঢাকা লন্ডন থেকে আপনি বাতি আনছেন, ওয়ারিং করছেন, কিন্তু মেইন লাইনের সাথে আপনার কানেকশন নাই। বাইতুল মুকাররমের খতিব রাইনা যদি সুইচ ফ্যান বাতি জ্বলবো কেন? সবই তো আছে, কি নাই? কথা কয় না, কি নাই? কানেকশন কাটা। এই দুনিয়ায় যাদের নবীর সাথে কানেকশন নাই, বাতি জ্বলবে না। তাহলে নবীর সাথে কানেকশনের দরকার আছে না নাই? মহব্বতের রসুলের দরকার আছে না নাই? 2 হাত তুলে বলুন, আজকে রসুলের দরকার আছে না নাই? আসুন নবীর একটু দাঁড়ায়া সালাম দেই। ইয়া নবী সালাম সবাই মোহব্বত নিয়ে আদব নিয়ে পড়ে, ইয়া নবী সালাম সালাম আয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া ইয়া শাফিআল মুযলিবিন আতা आप है महबूब इलाही शान है आपका निराली जिसने पाया है गुलामी उसने पाया है सुल्तानी माशाअल्लाह या रसूल सलाम या हबीब सलावतुल्लाह हबीब सय्यदी या रसूल सय्यदी या हबीब अल्लाह
جانے مدینہ دل میں ہے یہی ترانہ کس طرح جابو مدینہ تو بتا شاہ مدینہ یا نبی سلام علیکہ یا حبیب یا صلوات اللہ حبیب سیدی یا رسول اللہ و یا حبیب اللہ روزہ سے پردہ اٹھا دو شکل رانی دکھا دو ساتھ ساتھ آواز سنا دو دل کی آرزو نبھا لو یا نبی سلام آیا رسول سلام آیا حبیب صلوات اللہ حد جس طرف اٹھا غنی کر دیا مجھے بہر سخاوت پہ لاگو لا مصطفیٰ جانے رحمت پہ لام شمع بج میں ہدایت پہ মাশাআল্লাহ বসেন হুজুর এই জায়গা দেন না সামনে আমরা সবাই বলি মারহাবা সবাই বসেন তো তাকবীর নারায়ে তাকবীর ও মামা তো আস্তে আরো জোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাওলানা রায়হান মাওলানা হাফেজ রায়হান জালালি আশিকি সাহেব জোরে বলুন মারহাবা আরো জোরে বলুন না মারহাবা অনেক দূর থেকে কষ্ট করে আপনাদের আহ্বানে আপনাদের মাঝে এসেছেন আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন না খুশি না বেজার তার পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার আবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে সে আমাদের হবিগঞ্জের জামাই মারহাবা কইতেন না আমাদের হবিগঞ্জের জামাই তো কাজেই জামাই আসলে তো আর এখানে আর কোনো কিছু চলে দোয়া করবি আল্লাহ তাআলা তার ইলম আমলে হায়াতে আল্লাহ যেন বরকত দান করেন আরো জোরে বলুন না আমিন তার বাবা সুন্নি জামাতের মুজাহিদ তার নানা এদেশের সুন্নিয়তের একজন রত্ন পুরুষ ছিলেন মারহাবা বলেন আরো জোরে বলেন না মারহাবা শেরে গাজী আল্লামা আমিনুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন এই জমিনে তাদের অবদানে আজকে আমরা সুন্নিয়তের কথা বলতেছি অনেক কষ্ট স্বীকার করেছেন অনেক বাহস মুবাহিসা করেছেন ওনার মেয়ের দিকে নাতি উনি তো যাই হোক উনি আসছেন আমি আর কথা বাড়ালাম না আমার কথায় আচরণ আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন আমার আলোচনায় শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি কোনো কথা আমি ভুলে বলে ফেলে থাকি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কদমে ক্ষমা চাচ্ছি আল্লাহ তাআলা আল্লাহর রাসূল যেন আমাকে ক্ষমা করেন আর যদি আমার কথার দ্বারা আপনাদের কোনো উপকার হয় আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আজকের এই আশা বসারে যেন কবুল করেন আমরা সকলে পড়ে আমিন মুখতাসার টু আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া জাল জালাল ওয়াল ইকরাম মওলাই করিম বেগমপুর ইসলামী সুন্নি যুব সংঘের 14তম বার্ষিক সুন্নি সম্মেলনে আমি এক গুনাহগার এক মুসাফিরকে নিয়ে আমি হাত বাড়িয়েছি মওলা মালিক আমাদের দোয়া মুনাজাত ফরিয়াদ রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমাদের জীবনের জানা ও জানার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ জানি না কার জীবনের শেষ মাহফিল
জানি না কার জীবনের শেষ মোনাজাত। এ ধরনের কত শ্রোতা বক্তা এখানে ওয়াজ করে কবরে চলে গেছেন। আল্লাহ সকলকে পরিপূর্ণ ক্ষমা নসিব করে দাও। টাকা পয়সা, শ্রম, ঘাম, মেধা, মাইক, প্যান্ডেল, পোস্টার, তাবারুকাত, দেশ বিদেশ যারা যেখান থেকে এই জান্নাতের বাগানে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তার উত্তম জাযা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দান করো। ইলাহুল আলামিন। আল্লাহ আমাদের বাবা মাওলানা রেহান জালালি, তার ইলম আমলে খেদমতে আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ তার জবানে তুমি সহজ করে দাও, তার জবানে তুমি তাসির দান করো। আল্লাহ তাআলা তাদেরকে তোমার আয় আল্লাহ রহমত দিয়ে হেফাজত করো। মৌলাই করিম সুন্নিয়তের মাঠকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আলেম ওলামা পীর মাশাইখকে আল্লাহ তুমি হেফাজত দান করো, ইত্তেহাদ এবং ইত্তেফাক দান করো। রব্বে করিম আল্লাহ তাআলা যুবক ভাইরা অনেক কষ্ট স্বীকার করেছেন। আয় রব্বে করিম, এই সমাজে একটা মাহফিল করা যে কত কষ্টের, ধৈর্য নিয়ে তারা এই বাগানটা সাজিয়েছে। আল্লাহ তাদের হিম্মতকে তুমি বাড়াইয়া দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে তুমি কবুল করিও। তাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, এই আত্রাফের কবরস্থানে যারা শুয়ে আছেন, আজকের মাহফিলের সওয়াব সকলের নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ কবরগুলোর জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে সোনার মদিনা নসিব করে দাও। রব্বুল আলামিন, জীবনে এমন একটি দিন আমাদেরকে দান করো যেই দিন আমরা মক্কার মেহমান হয়ে যাব। রব্বুল আলামিন, জীবনে এমন একটি রাত আমাদেরকে দান করো যেই রাত আমরা সোনার মদিনার মুসাফির হয়ে যাব। ও দিন भी तो आएगा, ओ रात भी कब आएगी, दिन गुजरेगा मौके में और रात मदीने में, ऐसा ज़गुम्बिद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। जब कब्र अंधेरी में घबराऊंगा, जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को ए नूर खुदा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। আল্লাহ মরণ ঈমান নসিব করে দেন, আর জবানে জারি করে দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।